বৃহস্পতিবার রাতে ইউক্রেন জুড়ে যে হামলা হয়েছে তা ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন আক্রমণ। কিয়েভ, খার্কিভ, টেরেনিভ সহ একাধিক শহরে প্রায় ৫৫০টির বেশি কামিকাজে ড্রোন এবং ১১টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছেড়েছে রুশ বাহিনী। সারা রাত একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী ও এর আশপাশের অঞ্চল। বিস্ফোরিত হয় জ্বালানি ডিপো, সামরিক ঘাঁটি, গোলাবারুদের গুদাম, রেল অবকাঠামো, এমনকি আবাসিক ভবনও। কমপক্ষে ৫০টিরও বেশি স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন হামলার সময় আতঙ্কে মেট্রো স্টেশন ও বাংকারে আশ্রয় নেন হাজারো মানুষ। অনেকেই জীবনের নিরাপত্তায় শহর ছেড়ে চলে যাচ্ছেন গ্রামীণ এলাকায়। কিয়েভের স্থানীয় প্রশাসন জানিয়েছে, এমন ধারাবাহিক ও সমন্বিত ড্রোন হামলা শহরের প্রতিটি জেলার উপর লক্ষ্য করে ছোড়া হয়েছে, যেখানে কিছু ড্রোন মাত্র ১০০ মিটার উচ্চতা দিয়ে উড়ে এসে আঘাত হানে ভবনের মধ্যে। প্রত্যুত্তরে ইউক্রেন ও রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তাদের দাবি, রাশিয়ার অন্তত ২টি রাডার বেস এবং একটি ফুয়েল স্টোরেজ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পরপরই আবারও উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। জাতিসংঘ এবং ন্যাটো উভয় পক্ষই এই হামলাকে উস্কানিমূলক এবং মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। তবে এখন পর্যন্ত রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ড্রোন সংখ্যার বিষয়টি স্বীকার করেনি। ইউক্রেন বলছে, এই হামলা রাশিয়ার একটি বার্তা, যেখানে যুদ্ধের গতি আবারও পাল্টে দেওয়ার প্রস্তুতি চলছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে একের পর এক অগ্নিসংযোগের দৃশ্য। বিদ্যুতের টাওয়ার, রেললাইন ও তেল ডিপোতে এখনও জ্বলছে আগুন। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় পরিসরে ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়া প্রযুক্তির দিক দিয়ে একটি নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করেছে, যা শুধু ইউক্রেন নয়, ইউরোপের নিরাপত্তাকেও নতুন করে প্রশ্নের মুখে ফেলছে।